শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা সবাইকে। সবার খুব সুন্দর শান্তিতে সুস্থভাবে কাটুক। আর এই সুস্থতার কথা বলতে গেলে যে বিষয়টা সর্বাগ্রে আসে, যেটা এখন সারা পৃথিবীর কাছে, সঙ্গে আমাদের বাংলার কাছে, আমাদের বাংলার গ্রামীণ বাংলার কাছে ভয়ঙ্করভাবে একটা সমস্যা সৃষ্টি করছে, সেটা হলো দূষণ। মাত্রাতিরিক্ত দূষণ আমাদের সর্বাগ্রে সমস্ত ক্ষেত্রে আগামী প্রজন্মকে একটা ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। সেই দিকটা কিন্তু আমাদের নজর রাখতে হবে। নতুন বছরে আমাদের শপথ নিতে হবে যে এই পরিবেশ দূষণটাকে কিভাবে আমরা সামলাবো, কিভাবে আমরা রুখবো। এই দূষণ দৈত্যের বিরুদ্ধে আমাদের লড়াইটা ঠিক কিভাবে করতে হবে। এখন দেখবেন সমস্ত জায়গাতেই মানুষের মধ্যে একটা পরিবেশ সচেতনতা বাড়ছে। তারা বুঝতে পারছে যে এই পরিবেশকে সুস্থ রাখতে না পারলে আগামী দিনে একটা সুস্থভাবে জীবনযাপন করা সম্ভব হবে না। অক্সিজেন পাবো না, জল ভালো রকম পাবো না, বাতাস বিষময় হয়ে উঠছে, সেগুলোকে আমাদের আটকাতে হবে। এই জন্যে সর্বত্র বৃক্ষরোপণ শুরু হয়েছে। রক্তদান শিবির থেকে শুরু করে যে কোনো পুজো পার্বণ উৎসব সব জায়গাতেই মানুষ চেষ্টা করছে একটা উপলক্ষকে খাড়া করে কিছু গাছ লাগানোর, বৃক্ষরোপণ করা, যাতে করে পরিবেশের যে অক্সিজেনের ঘাটতি আসছিল সেটাকে আস্তে 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 যতটা সম্ভব পূরণ করা যায়। কারণ এখন চাষাবাদ প্রায় উঠে যাচ্ছে। গ্রাম বাংলার গাছগুলোকে কেটে কেটে সেখানে আবাস গড়ে উঠছে, নতুন নতুন বাড়ি গড়ে উঠছে, কিন্তু তাতে কি হচ্ছে না, সুস্থভাবে বাঁচার এটা নষ্ট হয়ে যাচ্ছে। অক্সিজেন কমে যাচ্ছে বাতাসে, মানুষ তো অক্সিজেন ছাড়া বাঁচতে পারবে না। এই জন্য এখন বৃক্ষরোপণটা শুরু হয়েছে। আর কি হচ্ছে, আর যেটা দূষণের ক্ষেত্রে সবথেকে ভয়ঙ্করভাবে দেখা দিয়েছে সেটা হচ্ছে বর্জ্য পদার্থ, প্লাস্টিক, সিঙ্গেল ইউজ প্লাস্টিক, একবার ব্যবহৃত করা প্লাস্টিক। এটা কিন্তু ভয়ঙ্করভাবে পরিবেশকে দূষণ করছে। আমরা সবাই জানি, আমরা সচেতন। সরকারও কিন্তু নানাভাবে চেষ্টা করছে যে এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা একবার ব্যবহৃত ক্ষতিকারক প্লাস্টিকগুলোকে বন্ধ করে দেওয়া, বাজার থেকে সরিয়ে নেওয়া, কিন্তু সম্ভব হচ্ছে না। কারণ আমাদের মতো সাধারণ মানুষ যারা আছি তারা এখনও সতর্ক হতে পারছি না। তারা বুঝতে পারছি না কি ভয়ঙ্কর বিপদটাকে আমরা দিনের পর দিন আরও আহ্বান করে আনছি। আমাদের আগামী প্রজন্ম কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে এই সিঙ্গেল ইউজ প্লাস্টিকের জন্য। আপনারা দেখে থাকবেন গ্রাম বাংলার পুকুরগুলো ক্রমশ আস্তে 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 নষ্ট হয়ে যাচ্ছে। এখন দেখবেন আগে কি সুন্দর জল থাকতো পুকুরে। এই মূল কারণ হচ্ছে ওই প্লাস্টিকে আমরা করি কি, বাজার থেকে প্লাস্টিক আনি, সেই প্লাস্টিকগুলো আমরা যখন বাড়ির আবর্জনা যেগুলো জমে, আনাজের খোসা বলুন বা কিছু নোংরা ধুলো ময় যায় থাকি, সেই প্লাস্টিকগুলো ভরে তাতে একটা গিট বেঁধে আমরা পুকুরে ফেলে দিচ্ছি, সেগুলো তলায় চলে যাচ্ছে। কিন্তু এই প্লাস্টিকের আয়ু আপনারা জানেন না, এই প্লাস্টিকের আয়ু 200, 300, 400 বছর। এই 400 বছরে ওই সিঙ্গেল ইউজ প্লাস্টিকগুলো, এই একবার ব্যবহৃত প্লাস্টিকগুলো কিন্তু নষ্ট হয় না। এই প্লাস্টিকগুলোর জন্যেই আজ পুকুরের এই দূষণগুলো মাত্রাতিরিক্ত হচ্ছে। আজকে দেখবেন সামান্য বর্ষাতেই চতুর্দিক জলমগ্ন হয়ে যাচ্ছে। তার কারণটা কি, আমরা ওই যে প্লাস্টিকগুলোকে একবার ব্যবহার করার পর ফেলে দিচ্ছি। এই প্লাস্টিকগুলো কোথা থেকে আসছে? এই প্লাস্টিকগুলো আপনার মুদিখানা দোকান থেকে আসছে। এই প্লাস্টিকগুলো আসছে মিষ্টির দোকান থেকে, ওষুধের দোকান থেকে, মাছের দোকান থেকে, মাংসের দোকান থেকে। এই প্লাস্টিকগুলো আমরা নিয়ে আসছি, আমরা একবার করে নিয়ে এলাম, বাড়িতে আনলাম, তারপর এগুলোকে ফেলে দিলাম। আর এগুলো গিয়ে পড়লো রাস্তায়, সেখান থেকে হাওয়ায় গিয়ে পুকুরে বা ড্রেনে। কিন্তু এগুলো জানেন, এগুলোর কোনো ক্ষয় নেই, এগুলো নষ্ট হয় না। এগুলো আস্তে আস্তে সেই ড্রেনের মুখগুলোকে বন্ধ করে দিচ্ছে। সেই ড্রেনগুলো বন্ধ হয়ে যাওয়ার জন্য সেই জল, বর্ষার জল উপচে পড়ছে। সামান্য বর্ষাতেই দেখবে চতুর্দিক জলমগ্ন হয়ে যাচ্ছে, একটা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। যখন এই ড্রেনের কাজ করতে গিয়ে, নালার কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে, সংস্কার করতে গিয়ে দেখা যাচ্ছে যে চতুর্দিকে শুধু প্লাস্টিক, প্লাস্টিক আর প্লাস্টিক।
আমরা যে কথাটা বলছি, এই প্লাস্টিকের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। এই প্লাস্টিকের বিরুদ্ধে একটা জনমত তৈরি করতে হবে। আসুন আমরা সবাই মিলে এই লড়াইয়ে সামিল হই। এই প্লাস্টিকের বিকল্প হিসেবে আমাদের ব্যবহার করতে হবে বিকল্প জিনিস। আমরা কাগজের ঠোঙা ব্যবহার করতে পারি, যেগুলো আগে ছিল, তাতে করে আমরা জিনিসপত্র আনতে পারি। আমরা কাপড়ের ব্যাগ ব্যবহার করতে পারি, যাতে করে আগে আমরা জিনিসপত্র আনতাম বাজার থেকে। আর আমরা ব্যবহার করতে পারি, এখন নতুন একটি পণ্য বাজারে এসেছে, সেটা হলো ভুট্টা। ভুট্টার দানা থেকে তৈরি হওয়া প্লাস্টিকের বিকল্প হিসেবে একটি ব্যাগ। দেখতে অবিকল প্লাস্টিকের মতো, কিন্তু সেটি কিন্তু প্লাস্টিক নয়। সেই ব্যাগগুলির আয়ু, ওই ভুট্টার দানা থেকে তৈরি হওয়া ব্যাগগুলির আয়ু বড়জোর 180 দিন, মাত্র 6 মাস। 6 মাসের মধ্যে রোদ জলে থাকলে ওইগুলি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আর কি হচ্ছে, ওই ব্যাগগুলো যদি মাটিতে মিশে যায়, তাহলে দেখবেন ওই যেহেতু ভুট্টার দানা থেকে তৈরি, ওটা মাটিতে একটা জৈব সারের কাজ করছে। ওটা যদি পুকুরের জলের সাথে মিশে যায়, তাহলে দেখবেন ওগুলো আস্তে আস্তে নরম হয়ে গিয়ে পচে গিয়ে মাছের খাদ্য হয়ে যাচ্ছে। এটা একটা অভিনব বিষয়। এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক নামক দৈত্যের বিরুদ্ধে লড়তে গেলে এই জৈব পদার্থ দিয়ে তৈরি এই ক্যারি ব্যাগ বাজারে এখন এসেছে। আপনাদের খোঁজ করতে হবে, আপনাদের নিয়ে আসতে হবে এই ক্যারি ব্যাগগুলো। দোকানদারদের বোঝাতে হবে যে স্বাস্থ্য ঠিক রাখতে গেলে, আগামী ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে চালিত করতে গেলে এই ধরনের ব্যাগ, কাপড়ের ব্যাগ, কাগজের ঠোঙা কিংবা এই ধরনের বায়ো ব্যাগ, যেগুলো বায়োডিগ্রেডেবল অ্যান্ড কম্পোস্টেবল ক্যারি ব্যাগ, যেগুলো বাজারে এখন আস্তে 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 আসছে, আমাদের অজ্ঞতার জন্য এটা ঠিকভাবে মানুষের কাছে পৌঁছতে পারছে না। এগুলোকে আপনাদের আনতে হবে, সাদরে গ্রহণ করতে হবে। আর ওই সিঙ্গেল ইউজ যে প্লাস্টিক যেটা আছে, যেটা একবার ব্যবহৃত প্লাস্টিক, সেটাকে দূরে সরিয়ে দিতে হবে। আপনারা জানেন, আপনারা শুনেছেন যে মাঝে মাঝে দেখা যায় যে তীরবর্তী সমুদ্রের তীরবর্তী জায়গায় অনেক তিমি মাছ, ডলফিন তারা মারা গেছে, শয়ে শয়ে, হাজারে হাজারে। এগুলোও কিন্তু ওই প্লাস্টিকের জন্যে, ওই প্লাস্টিকের দরুন এই প্লাস্টিকগুলো নদীবাহিত হয়ে সমুদ্রে পড়ছে। সেখানেও এদের কোনো ক্ষয় নেই, গিয়ে করছে কি, সমুদ্রের জলে দীর্ঘদিন ধরে ভেসে ভেসে বেড়াচ্ছে। ওই ডলফিনগুলো করছে কি, ছোট ছোট তিমি মাছগুলো করছে কি, ওগুলোকে খাচ্ছে। খাওয়ার পর তারা সেগুলোকে হজম করতে পারছে না, সেগুলোকে নিষ্কাশনও করতে পারছে না। তারা পেটের মধ্যে সেগুলোকে জমতে 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 তারা মারা যাচ্ছে। এগুলো কিন্তু ঘটনা, এগুলো আপনাদেরকে বুঝতে হবে। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা বাজার থেকে যখন বাজার যাবেন, সচেতনভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে সে কাজগুলো আপনারা করবেন। প্লাস্টিকের দেখবেন কালো কালো প্লাস্টিক এখন বাজারে ছেয়ে গেছে। মাছের দোকানে যান, মাংসের দোকানে যান, সেখানে তারা এগুলো দিচ্ছে। ওই যে কাটা মাছ বা মাংস, ওই যে প্লাস্টিকের মধ্যে আপনারা আনছেন, কালো প্লাস্টিকের মধ্যে আনছেন, বুঝতে পারছেন না ঘরের মধ্যে কতখানি বিপদ আপনারা সঙ্গে করে নিয়ে আসছেন। কারণ ওই কালো প্লাস্টিকগুলো জঘন্য কেমিক্যাল দিয়ে তৈরি, যেগুলো কোনো অবস্থাতেই ওই কাঁচা মাছ বা মাংসের সঙ্গে তার একটা বিক্রিয়া করে একটা ক্ষতিকারক বস্তুতে রূপান্তরিত হচ্ছে। সেগুলোকেই আপনি আপনার বাচ্চাদের গ্রহণ করাচ্ছেন, খাওয়াচ্ছেন। তাই সাবধান হন, বাজারে যান, বাড়ি থেকে ব্যাগ নিয়ে যান, দরকার হলে কাপড়ের ব্যাগ ব্যবহার করুন, কাগজের ঠোঙা ব্যবহার করুন। আর না হলে অবিকল দেখতে প্লাস্টিকের মতো একটি ব্যাগ বাজারে যেগুলো এসেছে, সেগুলো আপনারা ব্যবহার করে দেখতে পারেন। দেখবেন সেগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, কোনো রকম ক্ষতিকারক পদার্থ তার মধ্যে নেই। তাই অনুরোধ করছি, আপনারা সচেতন হন, আগামী প্রজন্মকে একটা সুন্দর সুস্থ ভবিষ্যৎ আপনারা প্রদান করুন। নতুন একটি জৈব প্লাস্টিকের বিকল্প হিসেবে বাজারে এসেছে, আমরা সেটা প্রস্তুত করছি। আমরা কোলাঘাটেই এর একটা ওয়ার্কশপ তৈরি করেছি, কারখানা তৈরি করেছি। আপনারা আসতে পারেন, আপনারা দেখতে পারেন। আমাদের কাছে এটা আপনারা পাবেন। আমাদের ঠিকানা এবং ফোন নাম্বার আমরা দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করতে পারেন এবং এসে দেখতে পারেন যে এটা কত সুন্দর প্লাস্টিকের বিকল্প হিসেবে বাজারে কাজ করতে পারে। এবং শুধু তাই নয়, এগুলো কত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, জলে গেলে মাছের খাদ্য হয়,
মাটিতে পড়ে থাকলে গাছের খাদ্য হয়, প্রকৃতিকে সুন্দরভাবে রক্ষা করে, ভারসাম্যটাকে বজায় রাখে। ইনস্ট্যান্ট দেখানোর জন্য যে প্লাস্টিক কত ভয়ঙ্কর আর এগুলো কত পরিবেশ বান্ধব, যে আমরা একটা কেমিক্যালের জন্য ব্যবহার করব, যে এই কেমিক্যালটা ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন, কেমিক্যালের ব্যবহারটা দেখতে পাবেন, যে বাজারে প্রচলিত ব্যবহৃত প্লাস্টিক দেখবেন সেই কেমিক্যালে কোনো অবস্থা যে অবস্থায় থাকে একই রকম থাকবে, কোনো তার পরিবর্তন হবে না। বলছিলাম না যে 400 বছর 500 বছরের এর কোনো ক্ষয় নেই প্লাস্টিকের, কিন্তু আমাদের তৈরি যে বায়ো ব্যাগটা সেটা দেখবেন ইনস্ট্যান্ট দেওয়ার সঙ্গে সঙ্গে কেমিক্যালে গুলে যাবে। এটা কিন্তু জল নয়, কেমিক্যাল। জলে পড়ে থাকলে আপনি এগুলো 6 মাস, খুব বড় জোর 3 থেকে 6 মাস এর আয়ু, কিন্তু এটাকে যদি আপনি ওই কেমিক্যালে দেন তার এর আয়ু কিন্তু 3 সেকেন্ডও নয়। কিন্তু প্লাস্টিক এই কেমিক্যালেও গলে না, আবার পরিবেশেও এর কোনো ক্ষয় নেই। তাই এই ধ্বংসাত্মক প্লাস্টিক থেকে সরে আসুন। বাজার থেকে এই যে তৈরি করা ক্যারি ব্যাগ, এই ক্যারি ব্যাগগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। আমরা আপনাদের দেখিয়ে দেবো সেই ধ্বংসাত্মক ক্যারি ব্যাগ আর আমাদের ক্যারি ব্যাগের ঠিক তফাৎটা, ইনস্ট্যান্ট কীভাবে এটা কাজ করে।